নীল ভট্টাচার্য এবং শ্যামপ্তি মুদলির জুটির অমর সঙ্গী মাত্র কয়েক মাসেই হিট। ধীরে ধীরে গল্প জমছে। রাজ এবং শ্রীর গল্প দর্শকের নজর কেড়েছে। গল্পে দেখা যাচ্ছে ধনী প্রভাবশালী পরিবারের ছেলে রাজ নিজের জীবনের সত্যিটা শ্রীর থেকে গোপন করে, যাতে তার ভালোবাসা সে না ফেরায়। কিন্তু বেশি দিন তা লুকিয়ে রাখতে পারেনি। বিয়ের আগেই সব বলে দেয়। নায়িকা মেনেও নেয় নায়কের সব কথা। এবার হলো দুই পরিবারের মন জেতার লড়াই শুরু নায়ক নায়িকার। কিন্তু গল্পই কি এত সরলভাবে চলে? গল্পে একটু টুইস্ট না থাকলে কি দর্শকের ভালো লাগে? তবে চিত্রনাট্যতে এলো নতুন মোড়। রাজ এবং স্ত্রীর জীবনে আসতে চলেছে নতুন বিপদ। তৃতীয় ব্যক্তি আসতে চলেছে তাদের জীবনে। সেই তৃতীয় ব্যক্তির চরিত্রেই দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। আন্দাজ করাই যায় অভিনেত্রীকে আবারও নেতিবাচক চরিত্রেই দেখবেন দর্শক। বড় টুইস্ট অমর সঙ্গী সিরিয়ালে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন থেকে এই ধারাবাহিকের প্রোমো আসার পর থেকেই উত্তেজনার পারদ কম ছিল না। যদিও পরবর্তীতে দেখা যায় দুপুরের স্লট পেয়েছে নীল ভট্টাচার্যের কামব্যাক ড্রামা। তবে আপাতত দেখা যাচ্ছে মূল স্রোতে ফিরতে পুরো প্রস্তুত এই ধারাবাহিক। শুধু তাই নয়, বড় টুইস্টও আসতে চলেছে জি বাংলারই এই নামী নায়িকার হাত ধরে। অমর সঙ্গী ধারাবাহিকে এন্ট্রি নিলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়। ঠিক যেন লাভ স্টোরি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন নীল, আর সেই সিরিয়ালেই তার নায়িকা ছিলেন সৈরিতি। আপাতত প্রায় 1 দশক কেটে গিয়েছে। মাঝে অবশ্য দুজনকে দেখা গিয়েছিল বাংলা মিডিয়াম ধারাবাহিকে। সামনে এলো অমর সঙ্গীর নতুন প্রোমো, যেখানে দেখা যায় রাজের সামনে গাড়ি থেকে হঠাৎই নামে এক মহিলা, আর তারপর বলে ওঠে, রাজ, চাকরি নেই কিন্তু স্বপ্ন অনেক, সময় আর টাকা হাতছাড়া করতে নেই রাজ। এরপরেই সে নীলকে প্রস্তাব দেয় তার সঙ্গে আসার। হাতে তুলে দেয় গাড়ির চাবি। এদিকে পার্কে অপেক্ষা করছে শ্রী। চিন্তায় ছিল, কারণ এত দেরি হচ্ছে রাজের। তবে কি সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ফের কাঁটা হয়ে দাঁড়াবে শ্রী আর রাজের সম্পর্কে? অভিনয়ের শুরুটা ছোট পর্দা দিয়ে হলেও বিয়ের পর খানিকটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটিতে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সৈরিতি। সম্প্রতি হইচইয়ের সিরিজ কালরাত্রিতে দর্শক রায়ের চরিত্রে দেখেছেন তাকে। সূত্রের খবর, অমর সঙ্গীতে অভিনেত্রীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তবে কোন দিকে মোড় নেবে এই চরিত্র তা এখনই খোলসা করতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু রাজ এবং স্ত্রীর মাঝে যে খানিক দূরত্ব তৈরি করবে এই চরিত্র, তা বোঝাই যাচ্ছে। সম্পর্কের শুরু থেকেই একাধিক ভুল বোঝাবুঝি রাজ আর স্ত্রীর। যদিও একে অপরকে ভালোবাসে তারা প্রাণ দিয়ে। নিজের বড়লোকী জীবন ত্যাগ করে রাজের জন্য একের পর এক স্যাক্রিফাইস করতে দেখা যাচ্ছে স্ত্রীকে। কিন্তু সে কি আদেও মেনে নেবে বরের জীবনে নতুন মহিলার উপস্থিতি? সেটাই এখন দেখার। সিনেচক্কর ব্যুরো।